বাটা মশলার তরকারি যেন একটু অন্যরকমই স্বাদ। তো ভাবলাম আজকে একটা হেলদি তরকারি শেয়ার করি, যেটা শরীরের জন্য খুবই উপকার। কম মশলায় আজকে খুব দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই কাঁচা জিরা, কাঁচা মরিচ, কয়েক কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিলাম। অপরদিকে কাঁচকলা আর আলু কেটে ধুয়ে রেখেছি। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা কলা আর আলু। এইভাবে একবার এই কলা তরকারিটা রান্না করবেন, খেতে খুবই দারুণ লাগবে আর শরীরের পক্ষে খুবই উপকার। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, সঙ্গে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এইভাবে একটু রান্না করে নেব কিছুক্ষণ ধরে। তারপর শিল ধোয়া জল একটু দিয়ে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অপরদিকে লবণ আর হলুদ দিয়ে আমি কিছুটা রুই মাছ ভেজে নিলাম। ঢাকনাটা তুলে আবারও একবার কষিয়ে নেব। এমন অল্প মশলার তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অল্প মশলার তরকারি খেলে দেখবেন শরীরটা অনেক ভালো থাকবে। আমরা তো প্রায় দিন অনেক মাল মশলার তরকারি খেয়ে ফেলি, তো মাঝে মধ্যে এমন অল্প মশলার তরকারি খেলে শরীরের পক্ষে আমার জন্য খুবই ভালো হয়। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। 3বার জল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে বারবার রান্না করে নিয়েছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পরিবেশন করলাম সাদা ভাতের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।